27 সেলেস্টিয়াল পার্ট, ভীষণ 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 টাফ। নাক্ষত্রিক বিচার যে না জানে সে তো জ্যোতিষের জও জানে না। আমাদের যেটা সমস্যা হয়ে গেছে আজকে, আমরা না বুঝে আমরা যে গ্রহদের রাজা শনিদেব তাকে আমরা নর্দমায় দাঁড় করিয়েছি। সব থেকে মজার খেলা তো ওইখানে। তার মানে আমাদের মানসিকতাটাকে আমরা আজকে নর্দমায় এনে দাঁড় করিয়েছি। আপনার ইষ্ট, আপনার ইষ্ট, আপনার ইষ্ট, আপনার ইষ্ট বগলামুখী, আপনার ইষ্ট মা কালী, আপনার ইষ্ট দক্ষিণা কালী, আপনার ইষ্ট ত্রিপুরা সুন্দরী, আপনার ইষ্ট ভুবনেশ্বরী, আপনার ইষ্ট কমলা। হ্যাঁ, তো এইভাবে চলছে ব্যাপারগুলো। কিন্তু বিষয়টা হলো আপনি কি বিচার করবেন, ইষ্ট না আরাধ্য? দেখুন, ইষ্ট যদি আপনাকে বিচার করতে হয়, এই ইষ্ট বিচার করতে গেলে আরাধ্য এক হয়। আরাধ্য কোথা থেকে আসে? এক হচ্ছে যে আপনার নবমপতি আর আপনার অষ্টমপতির কানেকশানে আপনার আরাধ্য হবে। সাথে আপনার বংশ পরম্পরায় যিনি আপনার বংশ পরম্পরা, যেমন ধরুন আমার বংশ পরম্পরায় আমি মা মনসাকে আমরা হয়তো পুজো করি। আপনারা যারা আমার কাছে এসছেন দেখবেন আমার মা মনসাটা মন্দিরও আছে। তার মানে আমি মা মনসাকে পুজো করি কেন? মা মনসা হচ্ছে আমার বংশের আরাধ্য দেবী, মানে আমার বংশ পরম্পরায় আমি যাকে আরাধনা করে চলেছি, এবং তিনি কিন্তু আমার ইষ্ট নন, তিনি আমার আরাধ্য। ইষ্ট বিচার করতে গেলে একজন জ্যোতিষকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে মশাই। জানেন কেন? তার কারণ হচ্ছে ইষ্ট মানে পঞ্চতত্ত্বের আধারে যে আপনার ইসে বসে রয়েছে, মানে যে আপনার ইষ্ট। সেই পঞ্চতত্ত্ব কোথায় আপনি পাবেন? এই পঞ্চতত্ত্ব আপনি পাবেন পঞ্চাঙ্গে। এই পঞ্চাঙ্গ কোথায়? পঞ্চাঙ্গ যেটা আমাদের জন্মছকের প্রথম পাতায় পাওয়া যায়, অবকাহারা চক্র যে যার নাম। সেখানে কি আছে? সেখানে আপনার তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ। তার মানে এই 1 2 3 4 5, এই 5টাকে আপনাকে মেলাতে হবে। মিলিয়ে যে আসবে বা তার ক্যালকুলেশনে যে আসবে সে হবে আপনার ইষ্ট। তো ইষ্ট বার করতে গেলে অনেক প্র্যাকটিস, অনেক ভালো গুরু দরকার যে আপনাকে ইষ্ট বার করাটা শেখাবে। এবার আপনি বলে দিলেন আপনার অমুক রাশি, আপনার ইষ্ট হলেন অমুক। আপনি আর অমুক রাশি, আপনার তো শনি, আপনার হয়তো মকর রাশি, আপনার ইষ্ট দক্ষিণাকালী। না রে বাবা, ওগুলো পাগলের প্রলাপ, ওগুলো ভাবে হয় না। ইষ্ট বার করতে গেলে আপনাকে আপনার কোন তিথিতে জন্ম হয়েছে সেটাকে ক্যালকুলেট করতে হবে, তিথির মালিককে ক্যালকুলেট করতে হবে, তিথিকে কে দেখছে তাকে ক্যালকুলেট করতে হবে। 1 2 নম্বর, আপনার কোন বারে জন্ম। মঙ্গলবার জন্ম, এবং মঙ্গলবার মানে আপনি হনুমানজি ভেবে নিলেন, তা তো হতে পারে না। মঙ্গলবারের কোন অর্ধে জন্ম। মঙ্গলবারের যদি আপনার রিক্ত সময়ে জন্ম হয় তাহলে আপনার ইষ্ট দেবী হবেন, আর আপনার যদি রিক্ত সময় না হয় তাহলে আপনার ইষ্ট দেব হবেন। বুঝতে পারলাম? তার মানে এখানেও মেল ফিমেলের ব্যাপার আছে। তার মানে আপনার বার ধরলাম আপনার মঙ্গলবার জন্ম, তার মানে মঙ্গলবারে আপনার রিষ্ট সময়, আমাদের একটা রিষ্ট বলে একটা কথা আছে। রিষ্ট মানে যেটা বদ মুহূর্ত, খারাপ মুহূর্ত। খারাপ মুহূর্তকে আপনি বাঁচবেন কীভাবে? সেই যে খারাপ মুহূর্তে দেবী আছে তাকে চ্যান্ট করে, তার আরাধনা করে, তার ভাইব্রেশন শরীরের মধ্যে নিয়ে তবে আমি তাকে ঠিক করতে পারি। তার মানে আমাকে ওই রিষ্ট সময়টা দেখতে হচ্ছে। তাহলে রিষ্ট সময় যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? ওখানে হনুমানজি না করে আমাকে বগলামুখীতে চলে আসতে হবে। কেন? মঙ্গলবার, তাহলে বগলামুখী তার একটা অংশ হয়ে গেল। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বগলামুখী হয়ে গেল। এবার আপনার কি বললাম? তিথি হয়ে গেল, আপনার বার হয়ে গেল। এবার আপনার কোন নক্ষত্রে জন্ম। সব থেকে মজার খেলা তো ওইখানে, যেখানে সবাই একদম মোটামুটি ওই হাবুডুবু, ডুব সাঁতার দেখেছেন তো? হাবুডুবু, একটা যে সাঁতার জানে না তাকে যদি ওই আপনি জলের মধ্যে ফেলে দেন, যেরমভাবে সাঁতার কাটবে ঠিক তাদের অবস্থা হবে ওইখানে। 27টা নক্ষত্র, 27 সেলেস্টিয়াল পার্ট, ভীষণ 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 টাফ। নাক্ষত্রিক বিচার যে না জানে সে তো জ্যোতিষের জও জানে না, পরিষ্কার কথা। তাহলে আপনার ধরে নিলাম আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে আপনার অশ্বিনী নক্ষত্রের মালিককে অশ্বিনী কুমার দয়। তাহলে এবার অশ্বিনী কুমার দয় মানে কি? আপনি অশ্বিনী কুমারের পুজো করতে আরম্ভ করবেন, নাকি ওই অশ্বিনী নক্ষত্র? অনেকে বলবে আপনার তো গলা কাটা, আপনি তো গণেশের পুজো করুন। ওগুলো পাগল, ওগুলো অ্যাকচুয়ালি জ্যোতিষ না, ওগুলো হচ্ছে পাগল। মানে পড়াশোনা করেনি কোনো দিন, আরে বলে দিল গলা কাটা, মানে কেতু দেখলেই গলা কাটা গণেশকে বলে দেবে। মানে আপনি ভাবুন তো, আপনার মঘা নক্ষত্রে জন্ম, অশ্বিনী নক্ষত্রে জন্ম, মূলা নক্ষত্রে জন্ম, তিনটের মালিক 3 রকম। তা মূলা নক্ষত্রের নৃত্যি হচ্ছে মালিক, আপনার অশ্বিনী নক্ষত্রের অশ্বিনী কুমার দয় মালিক, আবার মঘা নক্ষত্র আরেকজন, সেটা আর বললাম না, আবার টুকতে বসেছে। ওই 3টে নক্ষত্র পেয়ে যাবে। তো আমি আবার এখন একটু ওইভাবে এখন করছি, তার কারণ এখন আমার অনেক অসুবিধে হয়, তার কারণ আমার থেকে জেনে
নবতারা চক্র আপনারা কোনোদিন হিসেব করেননি, আপনারা কোনোদিন জানেন না। এবং বিশ্বাস করুন, এই যে আজকে এই প্রোগ্রামটা করছি, আজকে যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো আপনারা এই 15ই জানুয়ারির আগে কোনোদিন কারো মুখ থেকে শোনেননি। কিন্তু আমার এই প্রোগ্রামটা অন এয়ার যেদিনই হবে, তারপরে দেখবেন এই নিয়ে বহু লোক কথা বলতে আরম্ভ করেছে। আবার দেখবেন আমি পিতৃদোষ নিয়ে বহু জায়গায় কথা বললাম, এখন সবাই পিতৃদোষ শিখে গেছে, বলছে পিতৃদোষ নিবারণের উপায়, পিতৃদোষ নাকি এই জল ঢাললে হয়ে যায়। আপনি নাকি ওই, আমি একটা জায়গায় দেখছিলাম পডকাস্টে, সে বলছে আপনার কিচ্ছু নেই, বারান্দায় দাঁড়িয়ে পড়ুন, বারান্দায় গিয়ে জল দিয়ে দিন। কাকে জল দিলেন? কিসের জন্য জল দিলেন? ঘোড়ার মাথাকে জল দিলেন, নিজের মাথায় জল দিলেন? নাকি আপনি বারান্দায় দাঁড়িয়ে জল দিলেন, আপনার ভাড়াটিয়ে নিজে যাচ্ছিল, তার মাথায় জলটা পড়লো? মানে বুঝতে পারছেন তো, বিষয়টা প্রচণ্ড কঠিন। তো কাজেই আপনার যে নক্ষত্রে জন্ম, তাহলে সেই নক্ষত্রের মালিককে এবং তার আরাধ্যকে, তার ইষ্টকে, তাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা 3 নম্বর পার্ট। তাহলে আমরা কি পেলাম? তিথি, বার, নক্ষত্র। এবার আপনার কোন যোগে জন্ম? আমাদের কটা যোগ? আমাদের 27টা নক্ষত্র, 27টা যোগ। মানে আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তার মানে আমাদের 27টা নক্ষত্র, 27টা যোগ। আজকে আপনার অতিগণ্ড যোগে জন্ম হতে পারে, আপনার শূল যোগে জন্ম হতে পারে, আপনার পরিঘ যোগে জন্ম হতে পারে, আপনার সাধ্য যোগে জন্ম হতে পারে, আপনার শুভ যোগে জন্ম হতে পারে, আপনার সিদ্ধি যোগে জন্ম হতে পারে, আপনার শুক্ল যোগে জন্ম হতে পারে, আপনার শূল যোগে জন্ম হতে পারে। এইভাবে আপনার যোগগুলো 27টা আসবে। এবার এই এক একটা যোগের মালিক আবার এক একজন, তার আবার প্ল্যানেট আছে, তার আবার অধিপতি গ্রহ আছে, তার মানে প্ল্যানেট মানে অধিপতি গ্রহ, তার আবার আরাধ্য আছে, তার আরাধ্যের ইষ্ট আছে, তাকে আবার লিখতে হবে। তার মানে 4টে পেয়ে গেলাম। এবার বাকি রইল কে? আপনার কজ অফ বার্থ, মানে আপনার করণ। এই আপনার করণের মালিককে। এবার আমাদের কটা করণ? আমাদের 11খানা করণ। তার মধ্যে 7খানা চলমান আর 4টে হচ্ছে স্থির। 4টের মধ্যে কি কি? একটা নাগ, কিংস্তগ্ন, চতুষ্পাদ আর শকুনি। তার মানে এই যে 4টে স্থিরকরণ আপনি পেলেন, তাহলে এই করণ বা আপনি 11টা করণের মধ্যে আপনি গরিজ করণে হতে পারেন, আপনি হয়তো বব করণে হতে পারেন, আপনি হয়তো কৌলভ করণে হতে পারেন, এইভাবে আপনার বালব করণে জন্ম হতে পারে, আপনার বণিজ করণে জন্ম হতে পারে, আপনার বৃষ্টিকরণে জন্ম হতে পারে, বা ওই 4 করণের মধ্যে এক স্থিরকরণের মধ্যে কোনো একটা করণ। এবার সেই করণের লর্ড, তার একটা প্ল্যানেট আছে, তার আরাধ্যের ইষ্ট, তাকে আবার লিখতে হবে। এবার আপনাকে পারমুটেশন কম্বিনেশন করতে হবে, দিয়ে আপনার ইষ্ট বেরোবে। মানে বুঝতে পারছেন কতটা কঠিন? ইটস নট অ্যান ইজি টাস্ক। তার মানে এইভাবে আপনাকে বুঝতে হবে। দেখুন, আজকে আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, আজকে আমরা না বুঝে আমরা যে গ্রহদের রাজা শনিদেব, তাকে আমরা নর্দমায় দাঁড় করিয়েছি। তার কারণ আজকে বেঙ্গল পেছোচ্ছে, বাংলা পেছোচ্ছে, কিন্তু আমরা আলটিমেটলি বুঝে উঠতে পারলাম না শনিদেবকে। আমি মনে করি বাংলা কবে উঠে দাঁড়াবে জানেন? আমার মনে হয় এই যে বাংলায় অনেক রাজনৈতিক দলফল আছে, যারা অনেক মারামারি ঝাড়ামারি করছে, আমার মনে হয় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো যারা এই শনি মন্দিরকে নর্দমা থেকে তুলে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। কারণ দেখবেন শনি মন্দির এবং সেখানে মা দক্ষিণাকালী রয়েছেন। শনির পাশে তো মা দক্ষিণাকালী থাকেন, তার কারণ শনির আরাধ্য দেবী বা আরাধ্য দেবী হলেন মা দক্ষিণাকালী। তো যেখানে শনি মন্দির আছে সেখানে দক্ষিণাকালীর একটা মূর্তি থাকবে। আজকে আমার কষ্ট হয়, একটা বটগাছ তলায় নর্দমা যাচ্ছে, খাল, গন্ধ, দুর্গন্ধ, সেখানে একটা শনি মন্দির তৈরি করে দিল। নর্দমাটা বোঝাতে হবে কী দিয়ে করবো ভাই? একটা শনি মন্দির তৈরি করে দিলাম, সেখানে ঢাকঢোল পিটিয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে। তার মানে গ্রহরাজকে আমরা রাজাকে নর্দমায় দাঁড় করিয়েছি। তার মানে আমাদের মানসিকতাটাকে আমরা আজকে নর্দমায় এনে দাঁড় করিয়েছি। আমার এখন সবার আগে যেটা কর্তব্য, শনিদেবকে বা শনি মহারাজের যে মন্দিরগুলো আছে, এগুলো ইমিডিয়েট ওই নর্দমা, মানে তাকেও প্রচণ্ড অপমান করা হচ্ছে। এই অপমান তিনি আর সহ্য করতে পারছেন না বলে আজকে বাংলা পিছিয়ে পড়ছে, বাংলার ঘরে ঘরে অশান্তি। আমি যেমন এই দুর্গাপুরে একটি ছেলেকে বলেছিলাম, তার বাবা স্কুল টিচার। বিশ্বাস করবেন আমার এত কষ্ট লেগেছে। তার বাবা স্কুল টিচার, তিনি ভদ্রলোক আমার কাছে এসছেন, আমাকে বললেন, সম্রাটবাবু আমার ছেলেটি না কথার খুব অবাধ্য, আর সে না একটা অন্য জগতে থাকে। তো আমি ছেলেটিকে বললাম, তোমার কী সমস্যা, তোমার কী স্বপ্ন? বললাম আমি শাহরুখ খান হবো। আর খুব ভালো, তো শাহরুখ খান হও না, তো তুমি সিনেমায় যেতে হবে, তোমাকে থিয়েটার করতে হবে, তোমাকে অ্যাক্টিভ থিয়েটার কর্মী হতে হবে, এবং থিয়েটার করে তোমাকে অভিনয় রপ্ত করতে হবে, তারপর তুমি টিভির পর্দায় আসতে পারো। তোমাকে হয়তো প্রথমে হয়তো আগে সিরিয়ালে অভিনয় করতে হবে, বা তারপর তুমি আস্তে আস্তে বড় পর্দায় গেলে, তারপর তুমি মেগায় গেলে, তারপর তুমি হয়তো একটা মুভিতে গেলে। আমি বললাম যে দেখো, তুমি তো জীবনে উন্নতি করতে চাও। বললো হ্যাঁ স্যার, আমি উন্নতি করতে চাই। আমি বললাম তাহলে এক কাজ করবে, তুমি এই পাথর ঠাথর কিছু পড়ার দরকার নেই, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি না তোমার মা বাবাকে একটা প্রণাম করো। বললো কেন করতে যাবো? আমার বাবা কি শাহরুখ খান নাকি? আমার জন্য কি একটা মন্নত করে রেখে দিয়ে গেছে? আমি নিজে সেখানে অবাক হয়ে গেছি, ভাই কি উত্তর আমরা পাচ্ছি। তার মানে বুঝতে পারছেন তো, আজকে শনিদেবের রোষ বা শনিদেবের রুষ্টতা কিন্তু আমাদের সকলের প্রতি পড়ছে। কাজেই আপনারা যে স্থানে থাকেন,
আপনারা দায়িত্ব নিয়ে আপনার পাড়ার কাউন্সিলর, আপনার পাড়ার যারা হর্তাকর্তা বিধাতা, তাদেরকে বলুন যে এই নর্দমা থেকে শনিদেবের মন্দির বা এই গ্রহরাজের মন্দির নর্দমা থেকে তুলে তাকে একটা বড় জায়গা দিতে, একটা সুন্দর মাঠের মধ্যে তাকে নিয়ে যান, একটা ভালো জায়গায় যেখানে নিয়ে যান, একটা পবিত্র স্থানে নিয়ে যান, একটা সুন্দর জায়গায় নিয়ে যান, যেখানে আপনিও থাকতে পারবেন, বিরাজ করতে পারবেন, শনিদেবও বিরাজ করতে পারবেন। কারণ নর্দমার ধারে কি আপনি 2 মিনিট দাঁড়াতে পারেন না, শনিদেব বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে। ভাবুন তো মানুষটার কত কষ্ট, সে ভালো করবে আপনাকে। এই জন্যই আমরা শনিদেবকে এত ভয় পাই। আর শনিদেবের পুজো যারা বাড়িতে করে তারা বড়লোক হয়। কেন জানেন? তার কারণ আজকে আমাদের এখানে কিছু ব্রাহ্মণ আছেন যারা অ্যাকচুয়ালি তো ব্রাহ্মণ নন। তার কারণ হচ্ছে যে ওই পৈতে পড়লাম আর ব্রাহ্মণ হয়ে গেলাম, আমার চক্রবর্তী মুখার্জি গাঙ্গুলি আমার আচার্যি টাইটেল, আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, এটা তো নয়। অ্যাকচুয়ালি আগামী বিগত দিনে ঋষিমুনিরা এটা তৈরি করেছেন কিসের জন্য? যার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে তিনি ব্রাহ্মণ। তো আমাদের মধ্যে ব্রহ্মজ্ঞান নেই, এদিকে পৈতে পড়ে আমরা আহ্নিক করে বেড়াচ্ছি, আমরা গায়ত্রী মন্ত্র পড়ে বেড়াচ্ছি। তো কাজেই আমার মনে হয় ভালো করে শাস্ত্রটাকে জানুন। গ্রহরাজ সে, আপনি আসামে যাবেন, আসামে নবগ্রহের মন্দির রয়েছে, সেখানে দেখবেন শনিদেবকে কিভাবে রাখা হয়েছে। আজকে আপনি ছেড়ে দিন, আপনি মহারাষ্ট্রে চলে যান, আপনি শিরডি সাই বাবাকে দর্শন করুন, তারপরে আপনি শনি সিঙ্গাপুরে চলে যান, দেখুন গিয়ে মন্দির ওখানে কাকে বলে, কি অপূর্ব মন্দির। এবং শুধু তাই না, সেখানে শনিদেবকে সবার উপরে রাখা হয়েছে। আর শনিদেব যেখানে রয়েছেন সেই জায়গাটা কত টিপটপ, কত ক্লিন, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা যারা গেছেন তারা হয়তো জানেন, আমিও নিজে গেছি, এবং যারা যারা যাননি পারলে একবার ঘুরে আসুন। শনিদেব সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। আর শনি সাড়ে সাথী বলে মাথা খারাপ করবেন না। শনিদেব এসছেন মানে সে আপনাকে কিছু লেসন দেবে, আপনাকে কিছু টিচ করবে। সে তো রাজা, তা রাজা তো আমাদের শেখাবে। তো আপনার রাশিতে যখন এসছে তার মানে আপনাকে রাজার মতো জীবন দিতে এসছে। আর আপনি ভয় গর্তে ঢুকে গেলে আপনি ভিখারির মতো জীবন তো পাবেনই পাবেন। তো কাজেই সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে আমি এখানে একটু থামছি, তো আমাদের অনুষ্ঠানটা চলবে, আমি আরও আলোচনা করতে থাকবো। কারণ আমি কি বললাম, টুকরো টুকরো কিছু আলোচনা আজকে আমাদের খুব দরকার। এবার আমরা একটু আলোচনা করব কিসের দিকে যাব না, সেটা হচ্ছে যে এবার ইঞ্জিনিয়ারিং বললাম, ডাক্তারি বললাম, এবার কে কমার্সে যেতে পারে, কে আর্টসে যেতে পারে, কে স্পোর্টসে যেতে পারে, কে ক্রিয়েটিভিটি যেতে পারে, সমগ্র বিষয় নিয়ে একটু ছোট করে আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটু একটা কাজ করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে কি হয়, আমি না ভীষণ মোটিভেট হই। কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পর একটা নোটিফিকেশান বেল আসবে, ওটাকেও প্রেস করে দেবেন। তাহলে কী হবে, আমি যখনই আপলোড করব কোনো প্রোগ্রাম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেই ভিডিওটা দেখে আনন্দ করতে পারবেন। আর বিশ্বাস করুন, জীবনটাকে না খুব বিজ্ঞানসম্মত উপায়ে বাঁচতে আরম্ভ করুন। তার কারণ জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানের একটা আধার। এ কোনো অলৌকিক শাস্ত্র নয়, এ কোনো ভাঁওতাবাজি নয়, এ কোনো কাক চরিত্র নয়, এটা একটা ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনে থাকতে গেলে সম্রাটদা চ্যানেলেও থাকতে হবে। 9PM মোটিভেশনে আপনারা চোখ রাখবেন ঠিক রাত্রি 9টায়। আমি তো থাকছি। আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন। আর আপনি কী কী আরও শুনতে চাইছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তা নিয়ে আপনাদের কাছে আবারও অনুষ্ঠান করতে আরম্ভ করব। কেউ আমার কথায় খারাপ পাবে না, তার কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি। আমি খুব কম জানি, কিন্তু যতটা জানি ততটা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। আপনার প্রত্যেকে ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, আর নিজের জীবনকে উপভোগ করুন। নমস্কার।